হ্যাঁ, একদিনে দুর্নীতির 2 মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস। একদিনে দুর্নীতির, এটা হলো প্রথম আলোর 29 আগস্ট, দেখবেন একটু 2024 প্রথম আলো। আমি আমি একটা একটা করি, আমি একটা একটা করে শেষ করি। আচ্ছা, প্রথমে এখানে বলছে, ভাই আপনি তো কথা বলতে দিচ্ছেন না, উশৃঙ্খল হবেন না, উশৃঙ্খল হবেন না। আচ্ছা, এখানে উনি বলেছে যে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিবিহীন 7,54,32,90 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালে 16 আগস্ট মামলা করে দুদক। এটা হলো প্রথম আলো। আচ্ছা, আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না, এবার আসি অন্য পত্রিকায়। আর টিভি, মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আর আরো পত্রিকা বলতেছি, একটু স্টপ করেন, একটু শেষ করি, একটু শেষ করি। দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরুজা আব্বাসের নামে 20,92,9363 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মির্জা আফরুজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তা অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পাওয়া গেছে। এগুলা সবগুলা নিউজ। দুদকে দাখিলকৃত আফরুজা আব্বাসের সম্পদ বিবরণী যাচাইকালে তার আস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকের অনেকগুলা সম্পদ তাদের, এবং সেখানে প্রত্যেকটা, ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব, আপনি তো এদিকে আসেন। তারপরে হলো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই, আসেন আসেন, যাবেন না, আরো আসেন। দুর্নীতির আরো আছে মামলা, আরো আছে, এদিকে আসেন, আরো আছে। ভাই সামনে আসেন ভাই। আরো শুনেন, দাঁড়ান, আরো শুনেন। প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আব্বাস। কবে পাইছে জানেন? 2025-এ 21শে মে পাইছে। এবং তার কোথায় প্লট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তিনি আপিল বিভাগ থেকে, এটা হলো বুঝি নাই, লাভ নাই, কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্র দল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আদত নাই। ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে এবং জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে, সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে। এবং যারা বাংলা ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিক, ছাত্রদল, মব সন্ত্রাসী, একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য 2 নাম্বার লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে। এগুলোর ইনশাআল্লাহ আমরা বিচার করব। 2001 থেকে 6 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল, জনগণের টাকা নিয়েছিল, ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাজ, প্রত্যেকটা লোকের ইনশাআল্লাহ আমরা বিচার করব। 12 তারিখে রায় হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে আফরুজা আব্বাস, মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না। আর গত 1 বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাআল্লাহ দিব।